আপনার আমার সন্তানদেরকে এই জন্য হেফাজত করা, আল্লাহর কাছে দোয়া করতে পারে, হেফাজত আপনার দায়িত্ব থাকবে, সবসময় চোখে চোখে রাখবেন, কখনোই যাতে কিছু করবেন না। এই জন্য বড় কাজ হবে দ্রুত বিয়ে দিয়ে দেয়া। সরকার নিয়ম তো 18 বছর করেছে, 18 বছরের দিনে বিয়ে দিয়ে দেবে। সরকার ব্যবস্থা 21 বছর করেছে, 21 বছর দিন ছেলেটারে বিয়ে দিয়ে দেয়। এটা আপনার জন্য ওয়াজিব। যেখানে যে শয়তান নষ্ট হয়ে যাবে তার অবশ্যই অবস্থা, কারণ আপনি সহযোগিতা করুন তাকে। আপনার সন্তানকে আপনি তো অনেক কিছু দিতে চান, বাড়িঘর করে দিতে চান, এটা না করে একটা বউ দেন, বউটা একটু পালন করেন, তাকে দিনের উপর থাকার চেষ্টা করেন। বড় হলে যে একটা বিয়ে করে করুক, এটা নিয়ে টেনশন করা আপনার কাজ না। 25 বছর বয়সে বিয়ে করেছি বলেই সন্তানরা বড় হতে পেরেছে। আমি এসে দেখি, ইউনিভার্সিটিতে ঢুকে দেখি প্রফেসর হয়েছে, ওনার সন্তানের মাটির সাথে হাঁটাহাঁটি করতেছে। আমি হঠাৎ করে বলছিলাম একজন যে আপনার নাতি কিনা, সেটা মনে লজ্জা পাবে, জিজ্ঞাসা হচ্ছে আপনার, কয়টা আমার ছেলে। এটা ভুল। সন্তান বড় হওয়ার আগে আপনি দুনিয়া থেকে চলে গেছেন, তাকে পথ দেখাতে পারেন না। এই জন্য আগে বিয়ে করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করা নির্দেশ দিয়েছেন, ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুম বা'তা ফালিতাজাওয়াজ, বিয়ে করতে বলেছেন। আপনি কোন দিন প্রতিষ্ঠিত হবেন তারপর বিয়ে করবেন, ও বিয়েও হবে না, এর মধ্যে বেবিচার সবগুলি হবে। এই জন্য আপনি আপনার নিজেকে চেষ্টা করুন। বাবা মা যদি বিয়ে না করে নিজে চেষ্টা করে হলেও বিয়ে করতে চেষ্টা করুন। বাবাকে বুঝিয়ে দেন, মাকেও বুঝান, বাবাকে বুঝান, আমরাও বুঝাচ্ছি আপনার পিতা মাতাকে, তারা যেন বিয়ের ব্যাপারে সচেষ্ট হয়, সন্তানদেরকে যেন বিয়ে দিয়ে দেয়, যেন ভবিষ্যৎ প্রজন্ম বড় হতে পারে। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, সন্তানদের দিনের উপর রাখা এখন জরুরি। কত রকমের ফিতনা এসে যাবে, এই ফিতনা থেকে বাঁচার জন্য অবশ্যই বিয়েটা একটা বড় ধরনের বড় মাধ্যম। এটা ছাড়া কখনো এই জাতীয় ফিতনা থেকে আপনি সন্তানকে রক্ষা করতে পারবেন না। কারণ মানুষের জৈবিক চাহিদা আছেই, সেটা ভালোতে না ফেলতে পারলে হারামে যাবে, সে হারাম থেকে তাকে